চার্টে একটি ছোট্ট হ্যামার ক্যান্ডেল তৈরি হলো, আর তারপরেই স্টক 15 থেকে 20% উপরে চলে গেল। আবার অনেক সময় হ্যামার তৈরি হওয়ার পর প্রাইস আরো নিচে নেমে গেল। তাহলে কোন হ্যামার আসল আর কোনটা ফেক? আজকের ভিডিওতে আমি দেখাবো প্রফেশনাল ট্রেডাররা কিভাবে হ্যামার প্যাটার্ন বিশ্লেষণ করেন এবং কিভাবে কনফার্মেশন নিয়ে হাই প্রবাবিলিটি বাই এন্ট্রি খুঁজে পান। এই ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি সর্বপ্রথম দেখে নিয়ে আপনি শিখে এগিয়ে যেতে পারেন। চলুন আমরা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখব যে আজকের ভিডিওতে আমরা কি কি শিখতে চলেছি। আমরা আজকের ভিডিওতে শিখতে চলেছি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, হ্যামার কেন তৈরি হয়, রাইট, হ্যামার দেখতে কেমন হয়, রাইট, হ্যামারের বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যামার দেখে বাই এন্ট্রি কিভাবে নিতে হয়, স্টপ লস কোথায় রাখবো, টার্গেট কোথায় রাখবো এবং হ্যামার ব্যবহার করার সময় কোন ভুলগুলো আমরা এড়িয়ে চলবো যাতে আমরা ম্যাক্সিমাম টাইম প্রফিট করতে পারি হ্যামার প্যাটার্নকে ট্রেড করবার পরে। তাহলে চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, হ্যামার হচ্ছে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে ডাউন ট্রেন্ডের শেষে এটা তৈরি হয়, দীর্ঘ ডাউন ট্রেন্ডের শেষে এই প্যাটার্নটা তৈরি হয় এবং এখানে কি ইঙ্গিত দেয় যে বাজারে যে সেলার্সরা ছিল, যে সেলার্সদের চাপটা ছিল, সেই চাপটা কমছে এবং তার পরিবর্তে বায়ার্সরা ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণে নিতে শুরু করছে এবং এখান থেকে প্রাইসের একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হ্যামার কেন রাখা হয়েছে? কারণ এটাকে দেখতে অনেকটা হাতুড়ির মতন, সেই জন্য এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হচ্ছে হ্যামার। এটি মার্কেটে সম্ভাব্য ট্রেন্ড রিভার্সালের একটা গুরুত্বপূর্ণ সংকেত দেয়, যেটার মাধ্যমে আমরা এবার বুঝতে পারি যে মার্কেট এখান থেকে রিভার্সাল হতে পারে। হ্যামার কেন তৈরি হয় এটাও কিন্তু বুঝতে হবে। কারণ যদি আপনি দেখেন যে একটা স্টক অনেক দিন ধরে ক্রমাগত নিচের দিকে নামছে, রাইট, একদিন ট্রেডিং সেশন শুরু হলো, রাইট, যদি আমি এখানে দেখি এক্সাম্পল দিয়ে প্রাইস নিচের দিকে নামছে এবং নামার সময় যদি আপনি প্রপারলি দেখেন নিচের দিকে নামছে, সেলিং প্রেসার অলরেডি বেশি আছে। এই দিনকে ওপেন হয়েছে কোথায়? ওপেন হয়েছে এখানে। ওকে, প্রাইস কিন্তু নিচের দিকে নামছে, সেলার্সরা কিন্তু প্রাইসকে প্রথমে নিচের দিকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু মার্কেট এখানে এসছে, রাইট, এখানে আসার পরে লো করেছে, লো করার পরে প্রাইস কিন্তু আবার উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে এখানে গিয়ে ক্লোজ দিল। তার মানে দিনের শুরুতে মার্কেটে কিন্তু সেলিং প্রেসার ছিল, রাইট, কিন্তু দিনের শেষের দিকে বায়াসটা কিন্তু তারা শক্তিশালী হয় এবং মার্কেটকে ওপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজ দেয় এবং প্রায় ওপেনিং এর কাছেই ক্লোজ দেয়। অর্থাৎ যদি আমি এটা ভালো করে বোঝার চেষ্টা করি, দিনের শুরুতে কি হয়েছিল, দিনের শুরুতে শক্তিশালী সেলার্সরা থাকা সত্ত্বেও দিনের শেষে বায়াসরা কিন্তু মার্কেটকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটাই কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মূল সাইকোলজি। সেলার্সদের থেকে বায়াসরা যে মার্কেটটাকে নিচ্ছে, মার্কেটের যে মানে নিয়ন্ত্রণটাকে নিয়ে নিচ্ছে, এটাই কিন্তু হ্যামার আমাদেরকে বলবার চেষ্টা করে এবং এটি বোঝায় ডাউন ট্রেন্ড দুর্বল হয়ে আসছে এবং আপ ট্রেন্ড যে কোনো সময় শুরু হতে পারে, কারণ এখানে বায়াসরা অ্যাক্টিভলি বাই করছে। যদি আমরা দেখি এখানে মার্কেট নামছিল এবং এখানে হ্যামার প্যাটার্ন তৈরি করলো, তারপরে কিন্তু প্রাইস একটা উপরের দিকে মুভ দিচ্ছে। তার মানে এটা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে এখানে ডাউন ট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে এবং এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হতে পারে। হ্যামারের বৈশিষ্ট্য কি? হ্যামারের বৈশিষ্ট্য ছোট বডি হতে হবে, রাইট, বড় বডি হবে না, ছোট বডি হবে। যদি আপনি এখানে দেখেন এর ওপেন হয়েছে, এখানে ক্লোজ হচ্ছে, এখানে এই দেখুন ছোট্ট বডি, রাইট, এটাও কিন্তু ছোট্ট বডি। এখানে কোনো কালারের কোনো ব্যাপার নেই, রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে, যে কোনো কালারই কিন্তু হতে পারে, বাট দেখতে হবে যে যেন ওপরের দিকের বডিটা যেন ছোট হয় এবং সেই অনুযায়ী শ্যাডোটা যে লম্বা যেন লোয়ার শ্যাডো থাকে, অন্তত কমপক্ষে যা বডি হবে তার দুগুণ যেন হয় বা তার বেশি হয়। যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে হ্যামার প্যাটার্ন বলবো। এটি কি আমাদেরকে বোঝায় যে এখানে সেলার্সরা অনেক নিচে নামালেও বায়ার্সরা কিন্তু সেই চাপটা কাটিয়ে, রাইট, প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে গেছে। সেলার্সরা নিয়ে গেছিল নামিয়ে, বাট বায়ার্সরা উপরের দিকে তুলে নিয়ে গেছে। সেলার্সরা নামিয়ে নিয়ে গেছিল, বাট বায়ার্সরা কিন্তু প্রাইসকে উপরের দিকে নিয়ে গেছে। এটাই কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মূল সাইকোলজি, যে সেলার্সদের থেকে বায়ার্সরা কিন্তু নিজেদেরকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বায়ার্সরা তাদের নিয়ন্ত্রণকে নেবার চেষ্টা করছে। আপার উইক্স অনেক সময় ছোট থাকে, যদি না থাকে সেটা সবসময় বেস্ট, আর যদি থাকে সেটা সবসময় ছোট হওয়াটা বাঞ্ছনীয়। যদি বড় হয় সেগুলোকে কিন্তু আমরা হ্যামার প্যাটার্ন বলবো না। ক্যান্ডেলের রং
আমি আগেই বললাম সবুজও হতে পারে, আবার লালও হতে পারে, মানে গ্রিনও হতে পারে, আবার বেয়ারিশও হতে পারে, লালও হতে পারে, দুই রঙেরই হতে পারে। সাধারণত সবুজ যে হ্যামারগুলো তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, কারণ এর ওপেন প্রাইস নিচের দিকে, ক্লোজ প্রাইস উপরের দিকে, তার মানে এখানে বেশি বায়াসরা আছে সেটা বোঝাতে পারা যায়, বা সেটা থেকে আমরা বুঝতে পারি যে এখানে বাইং প্রেশারটা এটার তুলনায় একটু বেশি। তার মানে রেড রেড হলে আমরা নেবো না বা কাউন্ট করবো না সেটা না, রেড হলেও কিন্তু আমরা কাউন্ট করবো যে এটা একটা হ্যামার প্যাটার্ন, লাল হোক আর গ্রিন হোক, যাই হোক না কেন, যদি ছোট বডি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যামার প্যাটার্নই বলবো। হ্যামার কত প্রকারের আছে, কত প্রকারের হতে পারে হ্যামার? দেখুন, সবুজ হতে পারে, যেটা আমি দেখলাম এটা সবুজ। লাল হতে পারে, দেখুন এটা হ্যামার প্যাটার্ন, রাইট। আপার শ্যাডো সহ হ্যামার হতে পারে, দেখুন এইগুলো হচ্ছে আপার শ্যাডো, এগুলো সহ হ্যামার হতে পারে। আবার আপার শ্যাডো ছাড়া হ্যামার হতে পারে, এটাও কিন্তু একটা হ্যামার, এটাও কিন্তু এর উপর দিয়ে কিন্তু কোনো উইক্স নেই, রাইট। যেটা হচ্ছে ক্লোজ আর সেটাই হচ্ছে হাই, এই ধরনের কিন্তু এটাকেও কিন্তু আমরা হ্যামার প্যাটার্ন বলবো, রাইট। তো এই ধরনের ক্যান্ডেলগুলোকে কিন্তু আমরা হ্যামার প্যাটার্ন বলবো। মানে সবুজ ক্যান্ডেলও হ্যামার হতে পারে, লালও হতে পারে, ওপরের দিকে আপার শ্যাডো অল্প থাকতে পারে সেটাও হ্যামার হতে পারে, আবার না থাকতে পারে সেটাও হ্যামার হতে হবে। কিন্তু বুঝতে হবে যে এদের মূল বার্তাটা একটাই, যে বায়াসরা কিন্তু মার্কেটের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে। এই সিগন্যালই কিন্তু এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো আমাদেরকে দেয়, বিশেষ করে হ্যামার, যেহেতু নিচের দিকে এর লম্বা একটা উইক্স বা শ্যাডো থাকে, রাইট। হ্যামার কোথায় সবচেয়ে শক্তিশালী? দেখুন, হ্যামারের গুরুত্ব আরো বেড়ে যায় যদি এটির কি লেভেলে তৈরি হয়। কি লেভেল আমরা দেখবো, কি লেভেল দেখবো আমরা প্রিভিয়াসলি সুইং লো যদি থাকে, রাইট, মানে মার্কেটে উঠছে নামছে আবার উঠছে, আবার যখন প্রিভিয়াসলি সুইং লোর কাছে এলো, মানে এটা কি সুইং লো, এটাকে আমরা কি বলি, হায়ার লো, রাইট। এই হায়ার লোটা অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করে। যখন এখানে এসে যদি কোনো পিন বার তৈরি হয় বা এই হ্যামার প্যাটার্ন তৈরি হয়, সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যে এটা আমরা বুঝবো যে এখানে বায়াসরা আছে মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। অথবা 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, 200 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি যখন পুলব্যাক নিতে আসে বা সাপোর্ট নিতে আসে, সেই সময় যদি হ্যামার প্যাটার্ন তৈরি হয়, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল আমরা দেখবো। যে কোনো কি লেভেলেই আমরা দেখার চেষ্টা করবো যে হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। ফিবোনাচি রিট্রেসমেন্ট জোনে যদি আসে সেটাও ভালো, ডিমান্ড জোন, ট্রেন লাইন সাপোর্টে হাই ভলিউমের সঙ্গে যদি হয়, সেটা কিন্তু আরো বেস্ট রেজাল্ট দেয়। তার মানে যত বেশি আমরা কনফার্মেশন নেব, তত বেশি কিন্তু ট্রেডের প্রবাবিলিটি আপনার ফরে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তো যত বেশি কনফার্মেশন হবে ততই কিন্তু বেটার ট্রেডটা আপনার ফরে যাওয়ার জন্য। এবার দেখুন হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান পার্থক্য কি। খুব মজার বিষয় হলো যে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দেখতে প্রায় এক, পার্থক্য কোথায় তৈরি হয়েছে সেটাকে দেখে। হ্যামার কোথায় তৈরি হয়েছে? হ্যামার তৈরি হয় ডাউন ট্রেন্ডের শেষে, এটা একটা রিভার্সাল, একটা বুলিশ রিভার্সাল সিগন্যাল দেয়। আর হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় কোথায়? আপ ট্রেন্ডের শেষে। এটা কি সম্ভাব্য কি দেয় আমাদেরকে? বেয়ারিশ রিভার্সালের সিগন্যাল দেয়। মানে দুটোই কিন্তু আমাদের রিভার্সাল সিগন্যাল দিচ্ছে। হ্যামারটা আমাদের বুলিশ রিভার্সাল সিগন্যাল দিচ্ছে, আর হ্যাঙ্গিং ম্যানটা আমাদের বেয়ারিশ রিভার্সাল সিগন্যাল দিচ্ছে। একই ক্যান্ডেলের অর্থ শুধুমাত্র কনটেক্সট অনুযায়ী বদলে গেল। কিভাবে? চলুন এক্সাম্পল দেখি। দেখুন এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে হ্যামার, দেখুন মার্কেট নিচের দিকে নামছে, সেলিং প্রেসার, তারপরে মানে ডাউন ট্রেন্ডের পরে দেখুন এখানে একটা হ্যামার তৈরি হয়েছে, এবং এর ওপেন হচ্ছে এখানে, এর ক্লোজ হচ্ছে এখানে, এর লো হচ্ছে এখানে। তার মানে একটা স্ট্রং একটা হ্যামার প্যাটার্ন। তারপর দেখুন মার্কেট উপরের দিকে উঠছে, তার মানে এটা একটা রিভার্সাল, বুলিশ রিভার্সাল একটা প্যাটার্ন। আর হ্যাঙ্গিং ম্যান দেখুন, এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, দেখুন দেখতে কিন্তু সেম, রাইট, পুরো একদম হ্যামারেরই মতন, বাট তৈরিটা কোথায় হচ্ছে? এটা কিন্তু অলরেডি টপ লেভেলে তৈরি হচ্ছে। কোথায়? আপ ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে। মার্কেট যখন বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে হায়ার লো করতে করতে উপর দিকে উঠছে, সেই সময় টপ লেভেলে যখন এই প্যাটার্নটা তৈরি হয়, দেখতে এক, এটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তার মানে যখন ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হবে সেটাকে আমরা বলবো হ্যামার, যখন আপ ট্রেন্ডের শেষে তৈরি হবে সেটাকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান। দুটোই কিন্তু রিভার্সাল সাইন দেয়। হ্যামার আমাদের বুলিশ রিভার্সাল সাইন দেয়, আর হ্যাঙ্গিং ম্যান আমাদের বেয়ারিশ রিভার্সাল সাইন দেয়। ওকে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যামার কোন টাইম ফ্রেমে ভালো কাজ করে? দেখুন, সব টাইম ফ্রেমে হ্যামার তৈরি হয়। 5 মিনিটের টাইম ফ্রেমেও তৈরি হয়, 15 মিনিটের টাইম ফ্রেমেও তৈরি হয়, আওয়ারলি টাইম ফ্রেমেও তৈরি হয়, 75 মিনিট টাইম ফ্রেমেও তৈরি হয়, ডেলি টাইম ফ্রেমেও তৈরি হয়, উইকলি টাইম ফ্রেমেও তৈরি হয়। বাট যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ততই কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন, বেস্ট সিগন্যাল পাবেন, নয়েস কম পাবেন, বেশি নির্ভরযোগ্য আপনি ডেটাটা আপনি পাবেন যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন। সেই জন্য সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে আপনি হ্যামারকে বেশি গুরুত্ব দিতে পারেন। যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত নয়েজ বেশি হবে এবং সেই জায়গাগুলো থেকে ফলস সিগন্যাল দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যত হায়ার টাইম ফ্রেমে যাবেন ততই কিন্তু বেটার। হ্যামার প্যাটার্নকে দেখে কিভাবে আমরা এন্ট্রি করব? দেখুন, অনেকে কি করে, যারা নতুন ট্রেডার তারা হ্যামারকে দেখলো,
দেখার সঙ্গে সঙ্গে বাই করে নিল। এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সব সময় কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। দেখুন, সবসময় একটা কথা মনে রাখবেন, যত ছোট বডি হবে ক্যান্ডেলের তত বেশি কনফার্মেশনের প্রয়োজন, যত বেশি বড় বডি হবে সেখানে কনফার্মেশনের প্রয়োজন নেই। যদি আমরা এখানে দেখি ছোট বডি, নিচের দিকের উইক্স, আমি বুঝতে পারছি এখানে বায়াসটা বেশি আছে, তারপরেও কিন্তু আমাকে কনফার্মেশন নিতে হবে, কারণ এই ছোট বডি ক্যান্ডেল আমাদের ইনডিসিশন শো করে। নিচের দিকে উইক্স আমাদেরকে বলছে যে বাইং প্রেশার বেশি আছে, তারপরেও কিন্তু আমাদেরকে কনফার্মেশন নিয়ে ট্রেড করা উচিত। কারণ যদি আপনি কনফার্মেশন না নিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে আপনার ট্রেড আপনার এগেনস্টেও চলে যেতে পারে। সেই জন্য অবশ্যই আপনাকে কনফার্মেশন নিয়ে এন্ট্রি আপনাকে করতে হবে, কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া এন্ট্রি করা যাবে না। এবার বাই এন্ট্রি আমরা কোথায় করব? দেখুন, ক্যান্ডেলের পরের যে ক্যান্ডেলটা হবে, হ্যামার হলো, ডাউন ট্রেন্ডের শেষে হ্যামার তৈরি হলো, রাইট, এটা হ্যামার প্যাটার্ন। এবং তারপরে যেটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, যেটা আগের দিনে বিশেষ করে এই হ্যামার প্যাটার্নের যে হাইটা আছে সেই হাইটাকে উপরের দিকে ক্লোজ দেবে। ক্লোজ দিয়ে যে ক্যান্ডেলটা তৈরি হলো সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি নেবো। মানে এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন 1 নম্বর ক্যান্ডেল। তারপরের দিনকে আমরা কনফার্মেশন নেবো যে একটা গ্রিন ক্যান্ডেল করে এই হ্যামারের হাইটাকে উপর দিকে ক্লোজ দেবে, হাইয়ের উপরে ক্লোজ দেবে, ক্লোজ দিল, তার হাইয়ের উপরে মানে সেকেন্ড ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব। আমাদের স্টপ লস থাকবে এই হ্যামার প্যাটার্নের নিচের দিকে। এই অনুযায়ী আমরা, এটা রিস্ক আমাদের, সেই অনুযায়ী আমরা কি করব, কোয়ান্টিটি ক্যালকুলেশন করব আমাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী, তার উপরে কিন্তু আমরা এখানে বাই করব। কিভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তার উপরে কিন্তু ভিডিও আছে, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন, রাইট। সেখানে এক্সেল শিটও দেওয়া আছে কিভাবে আপনারা কোয়ান্টিটি ক্যালকুলেশন করবেন আপনার রিস্ক অনুযায়ী। ওকে, এবার দেখুন স্টপ লসটা আমি বলে দিলাম যে হ্যামারের নিচে কিন্তু আপনাকে স্টপ লসকে রাখতে হবে। একটু রুম দেওয়া ভালো, যে একদম নিচের দিকে না রেখে একটু যদি নিচের দিকে স্টপ লসকে রাখেন ততটা বেশি, মানে যতটা স্টপ লসকে রুম দেবেন ততই কিন্তু আপনার স্টপ লস হান্টিং থেকে আপনি বাঁচতে পারেন। সেই জায়গা থেকে একটু রুম দিয়ে আপনি স্টপ লস রাখবেন। ওকে, এবার আমরা টার্গেটকে দেখবো। টার্গেট কোথায় রাখবো? আমরা টার্গেটকে রাখবো যেখান থেকে ইনিশিয়ালি মার্কেট নেমেছিল, রাইট, মানে রেজিস্ট্যান্স লেভেল। সেই রেজিস্ট্যান্স লেভেলের উপরে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, রাইট। এছাড়া আমরা কি করতে পারি, রিস্ক টু রেশিও অনুযায়ী আমরা আমাদের টার্গেটকে ফিক্সড করতে পারি। আমরা যে রিস্কটা নিলাম সেই রিস্ক অনুযায়ী মিনিমাম, রাইট, 1:2 কিন্তু আপনাকে দেখতে হবে যে আমি যদি 1 টাকা রিস্ক নিই তার এগেনস্টে আমি 2 টাকা প্রফিট করছি কিনা। মিনিমাম, ম্যাক্সিমাম আপনি যত বেশি উপর দিকে করতে পারেন, মানে মিনিমাম যদি আপনার 1:2 হয় সেই অনুযায়ী কিন্তু আপনি এক্সিট করতে পারেন বা টার্গেট আপনি রাখতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, টেলিং স্টপ লসকে ব্যবহার করতে পারেন। ট্রেন্ড যতক্ষণ শক্তিশালী থাকবে ততক্ষণ আপনি পজিশনকে ধরে রাখতে পারেন টেলিং স্টপ লসের মাধ্যমে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। তো আপনার উপরে নির্ভর করছে আপনি টার্গেটটা কোথায় রাখবেন, বাট এন্ট্রি এবং স্টপ লসটা কিন্তু সবসময় ফিক্সড থাকবে। ওকে, চলুন কিছু এক্সাম্পল দেখি। যেমন দেখুন, এটা আদিত্য বিড়লা ফার্স্ট অ্যান্ড রিটেল লিমিটেড, রাইট। যদি আপনি এর ডেলি টাইম ফ্রেমকে আমরা দেখছি, দেখুন মার্কেট কি করেছে, মার্কেট উপর দিকে উঠছে, রাইট, নামলো, আবার উপর দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো। নামার সময় দেখুন এখানে কিন্তু হ্যামার প্যাটার্ন তৈরি করেছে, আপনি এখানেও কিন্তু এন্ট্রি করতে পারতেন, রাইট। মার্কেট আবার উঠেছে, আবার নিচের দিকে নামছে, দেখুন এখানেও কিন্তু একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে। আপনি এখানে যদি এন্ট্রি করেন আর আপনি যদি এখানে তার নিচে যদি স্টপ লসকে প্লেস করেন, দেখুন আপনার কিন্তু স্টপ লস এখানে হান্টিং হয়ে যাবে। সেই জন্যই আমি একটু আগেই বলছিলাম যে যখনই আপনি এন্ট্রি করবেন আপনার স্টপ লসকে কিন্তু একটু রুম দেবেন। যদি আপনি দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট জোন, রাইট, যেহেতু মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করে উঠে আবার এখানে সাপোর্ট নিচ্ছে, মানে এটা আমার একটা সিআইপি লেভেল সাপোর্ট হিসাবে কাজ করে। তো সেই জোনের নিচে কিন্তু আপনি যদি স্টপ লস রাখতেন এখানে এন্ট্রি নেবার পরে, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টপ লস হিট হতো না, রাইট। আপনি যদি এখানে এন্ট্রি না করে থাকেন আপনি এখানেও এন্ট্রি করতে পারেন। আপনি এখানে এন্ট্রি করলেন, রাইট, এন্ট্রিটা আসবে আপনার এই গ্রিন ক্যান্ডেল, তারপরের গ্রিন ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেলের উপরে আপনার এন্ট্রি আসবে। স্টপ লসকে আপনি এখানে প্লেস করুন, এই অনুযায়ী রিস্ক নিয়ে আপনি রিওয়ার্ড মিনিমাম 1:2 বা উপরে রেজিস্ট্যান্স লেভেল বা অথবা ট্রেডিং স্টপ লসের মাধ্যমে আপনি এই প্রফিটটাকে রাইট করতে পারেন। আর একটা এক্সাম্পল দেখুন, এটা কি 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। 50 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিতে আসছে, প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলের কাছে বা প্রিভিয়াসলি সাপোর্ট লেভেলের কাছে অলরেডি সাপোর্ট নিচ্ছে, একটা কনফারেন্সিং জোন তৈরি করছে, এখানে কিন্তু হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা কি করব, নেক্সট ক্যান্ডেলকে দেখবো, এটা হ্যামার প্যাটার্ন, 2 নম্বর ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব, এখানে এন্ট্রি হবে, আমার স্টপ লস থাকবে এর নিচে, এটা আমার রিস্ক। সেই অনুযায়ী আমার রিওয়ার্ড দেখুন উপরে রেজিস্ট্যান্স লেভেল ছিল এখানে, সেটা আমাদের একটা আমাদের টার্গেট থাকতে পারে, অথবা আমরা টেলিং স্টপ লসের মাধ্যমে বা আমরা মিনিমাম 1:2 কিন্তু আমরা টার্গেট রাখতে পারি। একটা এক্সাম্পল দেখুন, এটা ট্রেন্ড লাইন, রাইট, একটা পয়েন্ট উঠলো নামলো উঠলো, দেখুন সেখানে কিন্তু অলরেডি একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে, এটা স্ট্রং একটা হ্যামার প্যাটার্ন। যদি আমরা কেন স্ট্রং হ্যামার প্যাটার্ন বলছি স্যার, এর উপরে কিন্তু হাই নেই, রাইট, নিচের দিকের উইক্সটা কিন্তু অনেকটা বড় এবং এখান থেকে কিন্তু প্রাইস রিজেকশন দেখা গেছে। কালার রেড হলেও কিন্তু এটা একটা বুলিশ প্যাটার্ন।
তো আপনি কি করবেন, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আপনি এন্ট্রি করতে পারবেন বা তার পরের ক্যান্ডেলের হাই, রাইট? এখানে আপনি এন্ট্রি করলেন, আপনার স্টপ লসকে আপনি এখানে রাখলেন। দেখুন এখানে কিন্তু অলরেডি এটা আপনার কিন্তু মিনিমাম 1:2 দিয়ে দেবে, রাইট? তারপরে দেখুন প্রাইস এখান থেকে প্রপারলি নিচের দিকে নেমেছে, বেয়ারিশ সাইন দিয়েছে, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে নেমেছে। ওকে, একটা এক্সাম্পল দেখুন, প্রিভিয়াস যে সাপোর্ট এরিয়া, কেন প্রিভিয়াস সাপোর্ট লেভেলে বারবার ধরে, একবার, দুবার, তিনবার অলরেডি সেখানে সাপোর্ট নিয়েছে, তারপর চতুর্থবারের জায়গায় দেখুন স্ট্রং একটা আমাদের হ্যামার প্যাটার্ন। উপরের দিকে একটু উইক্স আছে, আমরা কিন্তু এটাও কিন্তু কাউন্ট করব। এবং এখানে আমরা কি করব, এখানে আমরা দেখুন, এবার এখানে একটা আমি আপনাদের কথা বলি, যদি আপনি দেখেন প্রিভিয়াসলি স্ট্রং সাপোর্ট এরিয়া থেকে এরকম বড় একটা রিজেকশন দেখাচ্ছে এবং তার ভলিউম বাড়ছে, রাইট, এবং উপরের দিকে অনেক বড় উইক্স, মানে ছোট নিচের দিকে বড় উইক্স, উপরের দিকে ছোট উইক্স, এবং ক্যান্ডেলটাও মোটামুটি একটু বড়, যদি আপনি দেখেন এরকম, তো আপনি এর উপরে এন্ট্রি করতে পারেন যদি আপনার মধ্যে সেই নলেজটা থাকে। আর যদি না থাকে, আপনি ওয়েট করুন পরের ক্যান্ডেলের জন্য, আপনি এখানে এন্ট্রি করুন, রাইট? আপনার স্টপ লসকে আপনি এখানে প্লেস করুন, একটু বড় রিস্ক হয়ে যাবে, সেই অনুযায়ী আপনাকে সময় লাগবে হয়তো আপনার 1:2 প্রফিট হতে। সেই জন্য যেহেতু বড় ক্যান্ডেল তৈরি করেছে, বড় একটা ক্যান্ডেল তৈরি করেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এর উপরে এন্ট্রি করতে পারেন। বাট এই মুহূর্তের জন্য না, একদম ইনিশিয়াল ফেজে সেটা করবেন না, একটু এক্সপিরিয়েন্স হোক বা একটা নলেজ আসুক, তারপরে কিন্তু আপনি এটা করতে পারেন। ওকে, হ্যামার কোথায় ফেল করে? সবসময় কিন্তু হ্যামার কাজ করে না, এটা এটা ধরে নিতে হবে, এটা একদম সত্যি কথা। সবসময় কোনো প্যাটার্ন, কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, কোনো স্ট্র্যাটেজি 100% না, সবসময় কাজ করে না। হ্যামার তৈরি হলেও সবসময় কিন্তু ট্রেন্ড রিভার্সাল হবে না, একদমই হবে না। কোথায় হবে না? সাইডওয়েজ মার্কেটে, যখন মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে, রাইট, লো ভলিউম দিয়ে যদি তৈরি হয়, স্ট্রং ডাউন ট্রেন্ডে যদি থাকে, নেগেটিভ নিউজ যখন আসবে, গ্যাপ ডাউন ওপেনিং যখন হবে, সেই সময় কিন্তু হ্যামার কাজ করবে না। এই পরিস্থিতিতে কিন্তু হ্যামার ব্যর্থ হতে পারে। তাই শুধু ক্যান্ডেলকে দেখে ট্রেড করা কখনো উচিত না, এর সঙ্গে কিন্তু আপনাকে ডিপ নলেজ নিতে হবে। উইদাউট নলেজ আপনি কখনোই বেটার ট্রেডার হতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে আমাদের 1 বছরের কোর্সে আমি আপনাদেরকে ইনভাইট করছি। আমাদের 1 বছরের কোর্স আলটিমেট ট্রেডিং গাইড কোর্স ইউটিজিসি, এটা অলরেডি 1 বছর ধরে হয় এবং এর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি কিন্তু প্রায় 450 প্লাস রেকর্ডেড ভিডিও পাবেন, প্লাস সপ্তাহে 2 দিন আপনার লাইভ ক্লাস হবে, এবং এখানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই আমি আপনাদেরকে শেখাবার চেষ্টা করি। ফান্ডামেন্টালের মাধ্যমে গ্রোথ স্টককে আইডেন্টিফাই করি এবং প্রপারলি কোন জায়গাটায় টাইমিং করে এন্ট্রি করলে আপনার বেটার প্রফিট হবে, পোটেন্সিয়াল প্রফিটটাকে বেশি করতে পারবেন, ধরতে পারবেন, সেই ধরনের টাইপের আপনাদের কিন্তু স্ট্র্যাটেজিও এখানে শেখানো হয় স্টেপ বাই স্টেপ 1 বছর ধরে। ট্রেডিং সাইকোলজি, রিস্ক ম্যানেজমেন্ট, আপনাদের মানে ট্রেডিং জার্নাল কিভাবে করতে হয়, প্রপারলি কিভাবে মেনটেন করবেন, সব স্টেপ বাই স্টেপ এখানে শেখানো হয় প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি সহকারে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন 9477902945 নাম্বারে, যদি এর থেকে বেশি কিছু জানার থাকে। এছাড়া আমাদের আরও দুটো ছোটো ছোটো কোর্স আছে, আপনারা জানেন। টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পাঠ জাস্ট 49, প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে, 9টা মডিউলে ভাগ করা হয়েছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি দেওয়া হচ্ছে, লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন এই কোর্সটা। এছাড়া আমাদের আর একটা কোর্স আছে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট, এখানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, 150টা ভিডিও পাবেন, 1 বছরের এটা ভ্যালিডিটি, 499 প্রাইসে পাওয়া যাচ্ছে, ডিসকাউন্ট প্রায় 50%, রাইট? এগুলোর ক্ষেত্রেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে ফোন করতে পারেন। দেখুন, প্রফেশনাল যদি আমরা চেকলিস্ট তৈরি করবার চেষ্টা করি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ট্রেড করার ক্ষেত্রে, আমাদের প্রথমে দেখতে হবে যে ডাউন ট্রেন্ড আছে কিনা, রাইট, গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে আছে কিনা। সে আমাদের নর্মাল সাপোর্ট হতে পারে, বা আমাদের মুভিং অ্যাভারেজের সাপোর্ট হতে পারে, বা সাপোর্ট ট্রেড লাইন হতে পারে। সেখানে হ্যামার প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, ভলিউম ভালো আছে কিনা, কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, রিস্ক রিওয়ার্ড রেশিও কমপক্ষে 1:2 হবে, এই ধরনের ট্রেডকেই কিন্তু আপনাকে নিতে হবে। এবং সবগুলোর উত্তর যদি ইয়েস হয়, হ্যাঁ হয়, তবেই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, আদারওয়াইজ আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। যদি এর মধ্যে একটাও যদি নাম ফুলফিল হয়, তাহলে এন্ট্রি করবেন না। তো আগে আপনি চেক করুন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি এন্ট্রি করবেন। দেখুন, ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা প্রশ্ন, প্রত্যেকটা ভিডিও শেষে আমরা একটা করে প্রশ্ন রাখছি। হ্যামার প্যাটার্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোথায়? এ, সাইডওয়েজ মার্কেট, বি, ডাউন ট্রেন্ডের শেষে, সি, আপ ট্রেন্ডের শেষে, ডি, রেজিস্ট্যান্সের উপরে। কোনটা উত্তর হবে? এ, বি, সি, ডি? অবশ্যই কমেন্ট করে জানান, আমি কমেন্টের উত্তর দেখব এবং পরের সপ্তাহে এর উত্তরটা আমরা দিয়ে দেবো পরের ভিডিওতে। যেমন গত সপ্তাহে আমরা প্রশ্ন করেছিলাম যে ড্রাগন ফ্লাই ডোজি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? সি উত্তর হবে লম্বা লোয়ার শ্যাডো, রাইট? ড্রাগন ফ্লাই ডোজি কিন্তু লম্বা লোয়ার শ্যাডো থাকে, এটার উত্তর হবে সি। অনেকেই উত্তর দিয়েছেন, ভেরি গুড। এবং যারা অলরেডি শিখছেন, বুঝছেন,
তারা এই প্রশ্নের উত্তরের মাধ্যমে তারা অনেকটা উপকৃত হচ্ছেন, আমি বুঝতে পারছি, এবং আপনারা সেটা কমেন্ট করে জানাচ্ছেন। ভেরি গুড, খুব ভালো। আপনারা এইভাবেই শিখতে থাকুন এবং অবভিয়াসলি বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে থাকুন, যাতে তারাও এই ভিডিওগুলোকে দেখে শিখতে পারে। ওকে, চলুন আমরা শেষ করি। তার আগে বলি পরবর্তী ভিডিওতে কি কি থাকছে। দেখুন, আজকে তো আমরা হ্যামার শিখলাম, রাইট? পরের ভিডিওতে কিন্তু আমরা দেখবো গ্যাভেনস্টোন ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি। এই বিষয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন এবং এই ভিডিওটা বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। কি বুঝতে পেরেছেন, কোনটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করবার চেষ্টা করুন। লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ না দেখে না শিখে ট্রেড করবেন না। ট্রেড করতে গেলে আগে শিখতে হবে, প্রপার নলেজ নিতে হবে, তারপরে ট্রেড করতে হবে, কারণ লস হলে আপনার লস হবে, অন্য কারোর হবে না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।